ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ বান্দাকে সমস্ত খায়সাত থেকে ফিরায় রাখে, গুনার কাজ থেকে, পাপ কর্ম থেকে ফিরায় রাখে। কিন্তু বান্দার নামাজ পড়ি আমরা ঠিকই, আল্লাহর ভয় না থাকার কারণে নামাজটা আজকে সঠিক হয় না। বিদায় আজকে আপনি নামাজও পড়তেছি, গুনার কাজও করতেছি, ঠিক না? আমাদের দ্বারা গুনাহ হচ্ছে না, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনার কাজটা সুযোগ পায়াও সে গুনাহ করে না। অনেক দিন পূর্বের একটি ওয়াকিয়া আপনাদের কাছে বলতেছি বোঝার জন্য, উদাহরণস্বরূপ লক্ষ্য করে শুনবেন। বহুকাল পূর্বের এক ঘটনা। রোমীয় সম্রাটদের বিরুদ্ধে মুসলমানরা তুমুল যুদ্ধ করেছে। যুদ্ধের শেষে একই পরিবারের 3 জন মুজাহিদ ভাই রোমীয় বাহিনীদের হাতে ধরা পড়ে গেছে। রোম সম্রাটের লোকেরা এই 3 জন যুবককে রোম সম্রাটের কাছে ধরিয়া নিয়ে গেছে। সম্রাট তাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। অনেক যুদ্ধের মধ্যে বহু বীরত্বের সাথে এই 3 ভাই তারা যুদ্ধ করেছে। আজকে আমার হাতে তারা ধরা পড়েছে। তাদেরকে আমি যে মূল্যেই হোক, যেইভাবেই হোক, মুসলমান ধর্ম থেকে ত্যাগ করাইয়া খ্রিস্ট ধর্মে আমি ঢুকাইব, এই বলিয়া কয়েদখানার মধ্যে পাঠাইয়া দিছে। মুসলমান 3 মুজাহিদ, একে পরিবারের 3 ভাই জিন্দানখানায় পড়ে রয়েছে। খ্রিস্টান রোম সম্রাট 3 ভাইকে খাবার দেয় না, পানিটা পর্যন্ত পান করার জন্য দেন নাই। ক্ষুধার্ত এই 3 মুজাহিদকে রোম সম্রাটের সামনে দাঁড়া করাইছে। বলতেছে, এই যুবকেরা রে, যদি তোমাদের জীবনটা যদি মনে করো জীবনের দাম আছে, জীবন রাখতে চাও, তাহলে মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। তোমাদেরকে কোনো শাস্তি দিব না, কষ্ট দিব না, আর শুধু ছেড়ে দিব তাই না, মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম যদি তুমি ত্যাগ করো, তোমরা যদি ত্যাগ করো, তাহলে আমি অর্ধ রাজত্বের মালিক আমি তোমাদের 3 ভাইকে বানায় দিব। আমাকে ভয় করে? জি আল্লাহ, আপনার ভয়ে বসে আছেন, তাহলে বলে দাও, আমি তাদের অতীতের সমস্ত সগীরা গুনাহসমূহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে তাকওয়ার গুরুত্বর বিষয়। পৃথিবীতে মানুষ 2 দিকে শ্রম দেয়। একদিকে শ্রম দেয় যে জিনিসটা দেখা যায় এই জিনিসটার উপরে, আরেক দল মানুষ শ্রম দেয় যে জিনিসটা দেখা যায় না এই জিনিসটার উপরে। কথাটা একটু গুরুত্ব সহকারে বুঝবেন। তো দেখা যায় জিনিসটার উপরে যারা শ্রম দেয়, মেহনত করে, এদের দাম এরকমই থাকে, জিনিসটার দাম বাড়ে। দেখা যায় জিনিসটার উপরে যারা শ্রম দিতেছে এই জিনিসটার দাম বাড়ে, কিন্তু মানুষটার দাম যেই জায়গায় ছিল ওই জায়গায় থাকে। উদাহরণস্বরূপ, এই যে স্প্যান্ডেল টানানো হয়েছে, মাইক টানানো হয়েছে, বাল্ব টানানো হয়েছে, এগুলো কেউ না কেউ বানাইছেন। তো যারা স্প্যান্ডেল টানানো হয়েছে, এটা দেখা যাচ্ছে জিনিসটা ওটার উপরে কাজ করছে, তাদেরকে বলা হয় ডেকোরেটরের লোক। মাইক যে ভাই টানাইছেন তাকে বলা হয় অপারেটর। এই মাইক দ্বারা আমরা উপকৃত হইতেছি যদি মাইকের আওয়াজটা ভালো হয়,
তাহলে সে আরও 2-3টা প্রোগ্রাম পাবে, বিভিন্ন অনুষ্ঠানে এই মাইকওয়ালাকে নিবে, তাহলে মাইকের দাম বাড়ছে কিন্তু অপারেটরেই রয়ে গেছে। বুঝতে পারছেন? আরেক দল মানুষ আছে দেখা যায় না জিনিসটার উপরে আমল করে, মেহনত করে, কাজ করে, শ্রমগাম দেয়, দেখা যায় না জিনিসটার উপরে যেই মানুষটা সময়টা নষ্ট করে কাটায়, শ্রম দেয়, মেহনত করে, ওই জিনিসটা না দেখিয়া সে মেহনত করার কারণে জিনিসটার দামের চাইতে মানুষটার দাম অনেক বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। সে জিনিসটার নাম কি? ঈমান। ঈমান দেখা যায়। যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয় মুসলমান। ঈমানের উপরে যারা আরো কড়াভাবে মেহনত করে তাদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? মুমিন। আমরা মুসলমানদের মধ্যেই আমরা যারা ওয়াজের মাঠে বয়ান করি, আমি আমাকে মনে করি যে আমি মানুষকে ভালো রাস্তার দিকে ডাকি, তাই আমার দ্বারাই পৃথিবী এগিয়ে যাচ্ছে। যারা ব্যবসা করে তারা ভাবে যে আমাদের ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো, তাই দেশ এগিয়ে যাচ্ছে, আমি প্রশংসিত, আমি ভালো। যারা ছাত্র পড়ায় তারা ভাবে যে আমি পড়াইতেছি তাই ছাত্র করতেছি, দেশ এবং জাতি এগিয়ে যাচ্ছে, এই জন্য আমি ভালো। এইভাবে যেই যে কর্মটা করে এই কর্ম নিয়ে তার মধ্যে গৌরব থাকে যে আমি মানুষের মধ্যে সবচাইতে ভালো। কিন্তু কুরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন যে তুমি যে রাজনৈতিক করো তুমি আমার কাছে সম্মানী না, মাদ্রাসায় যে পড়াও সম্মানী না, ব্যবসায় যে করো তুমি আমার কাছে সম্মানী না। তবে হ্যাঁ, তোমাদের এই সবার মধ্য থেকে যারা সব কিছু ঠিক রাইকা আমি আল্লাহকে ভয় করে তারাই হলো দুনিয়ার সব চাইতে সম্মানী মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যে যারা আমাকে ভয় করে তারাই হলো দুনিয়ার সব চাইতে আমি আল্লাহর কাছে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়া নাই, আমরা সম্মানিত না। যে ব্যক্তিটার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ব্যক্তিটা গরিব, কুৎসিত, কালো, মানুষের বাড়িতে খেতে কামারে কাজ কইরা কইরা বেড়ায় খায়, ওই মানুষটা যদি মানুষের গোলামও হয়, আল্লাহর ভয় যদি ওই গোলামের ভিতরে থাকে, মানুষের কাছে ওই ব্যক্তিটা গোলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব চাইতে সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি ওই মানুষ। এই জন্য কুরআনে হাকিমে পাতায় 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 জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুমিনারা রে, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। আমি সেই মালিক, যেই মালিক
তোমাদেরকে একজন মানুষ থেকে তামাম দুনিয়াটা আমি মানুষ দিয়া ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন নাকি? আর ভয় করলে আল্লাহ তাআলাকে কি করতে হবে? ভয় করতে হবে। মুমিনের অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না, কারণ সে তো মুমিন। সে যখন আল্লাহকে ভয় করবে, তামাম দুনিয়াটার সব মাখলুককে ওই আল্লাহ তাআলার ভয়কারীর জন্য উপকারে লাগায় দিবেন। যে আল্লাহকে ভয় করবে তার জন্য কি করবেন? তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে তার পিছনে লাগা দিবে, যা দুনিয়াটা তোর পায়ের নিচে আমি দিয়া দিল। আল্লাহর ভয় যখন মানুষটার ভিতরে ঢুকে, মানুষটা নীরবে নিরালাও গুনার কাজ করে না, কারণ দুনিয়ার সব মানুষের চোখের আড়ালে গুনার কাজ করা যায়, কিন্তু আল্লাহ তাআলার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর ভয়ওয়ালা বান্দা যখন মনে করে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তবে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, এই বলিয়া যখন বান্দাটা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহ বলে, বান্দারে তোর জন্য আমি সব চাইতে নিম্নমানের যে পুরস্কারটা রাখলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। এজন্য জান্নাত পেতে হলে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। শুধু ঈমান আনলে চলবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের মধ্যে মসজিদ ভরা মুসল্লি আছে না? কিন্তু মুসল্লির নামাজের মধ্যে আল্লাহর ভয় আসে না। নামাজ পড়ে আবার মুসল্লি গুনার কাজও করে কিনা? পরের হক নষ্ট করে। অথচ কুরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ বান্দাকে সমস্ত খায়সাত থেকে ফিরায় রাখে, গুনার কাজ থেকে, পাপ কর্ম থেকে ফিরায় রাখে। কিন্তু বান্দার নামাজ পড়ি আমরা ঠিকই, আল্লাহর ভয় না থাকার কারণে নামাজটা আজকে সঠিক হয় না। বিদায় আজকে আপনি নামাজও পড়তেছি, গুনার কাজও করতেছি, ঠিক না? আমাদের দ্বারা গুনাহ হচ্ছে না, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনার কাজটা সুযোগ পায়াও সে গুনাহ করে না। অনেক দিন পূর্বের একটি ওয়াকিয়া আপনাদের কাছে বলতেছি বোঝার জন্য, উদাহরণস্বরূপ লক্ষ্য করে শুনবেন। বহুকাল পূর্বের এক ঘটনা। রোমীয় সম্রাটদের বিরুদ্ধে মুসলমানরা তুমুল যুদ্ধ করেছে। যুদ্ধের শেষে একই পরিবারের 3 জন মুজাহিদ ভাই রোমীয় বাহিনীদের হাতে ধরা পড়ে গেছে। রোম সম্রাটের লোকেরা এই 3 জন যুবককে রোম সম্রাটের কাছে ধরিয়া নিয়ে গেছে। সম্রাট তাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। অনেক যুদ্ধের মধ্যে বহু বীরত্বের সাথে এই 3 ভাই তারা যুদ্ধ করেছে। আজকে আমার হাতে তারা ধরা পড়েছে। তাদেরকে আমি যে মূল্যেই হোক, যেইভাবেই হোক, মুসলমান ধর্ম থেকে ত্যাগ করাইয়া খ্রিস্ট ধর্মে আমি ঢুকাইব, এই বলিয়া কয়েদখানার মধ্যে পাঠাইয়া দিছে। মুসলমান 3 মুজাহিদ, একে পরিবারের 3 ভাই জিন্দান কারায় পড়ে রয়েছে। খ্রিস্টান রোম সম্রাট
তিন ভাইকে খাবার দেয় না, পানিটা পর্যন্ত পান করার জন্য দেন নাই। ক্ষুধার্ত এই তিন মুজাহিদকে রোম সম্রাটের সামনে দাঁড়া করাইছে, বলতেছে এই যুবকেরা রে, যদি তোমাদের জীবনটা যদি মনে করো জীবনের দাম আছে, জীবন রাখতে চাও, তাহলে মুসলমান ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। তোমাদেরকে কোনো শাস্তি দিব না, কষ্ট দিব না, আর শুধু ছেড়ে দিব তাই না, মুসলমান ধর্ম মুসলিম ধর্ম যদি তুমি ত্যাগ করো, তোমরা যদি ত্যাগ করো, তাহলে আমি অর্ধ রাজত্বের মালিক আমি তোমাদের তিন ভাইকে বানায় দিব। অর্ধ রাজত্বের লোভে পড়ে কিনা রোম সম্রাট তিন মুজাহিদকে পরীক্ষা স্বরূপ বলেছে। সম্রাট ভেবেছিল যে রাজত্বের লোভে হয়তো তিন ভাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিবে, কিন্তু না, তিন ভাই ক্ষুধার্ত থাকার পরেও বীরত্বের সাথে বলতেছে, আপনি যে লোভনীয় প্রস্তাব আমাদেরকে দিয়েছেন, জীবন যাবে তবু আমরা রাজত্ব চাই না, জীবন যাবে তবু আমরা ইসলাম ধর্ম ত্যাগ করব না। রোম সম্রাট রেগে ফুলে গেছে, চক্ষু তার লাল হয়ে গেছে, নির্দেশ দিছে তার মন্ত্রীদেরকে, বলতেছে মন্ত্রীরা রে, এই তিনটা মুজাহিদকে এমনিতে ছেড়ে দেওয়া যাবে না, তৈলের ব্যবস্থা করো, বড় তিনটা ডেগের ব্যবস্থা করো। ডেগ চিনেননি? আপনাদের এলাকা কি বলে? বড় তিনটা ডেগের ব্যবস্থা করো, বড় আগুন করিয়া ওই ডেগগুলার মধ্যে তৈল ডালিয়া গরম করা শুরু করে তৈলের ডেগের মধ্যে তাদেরকে ফেলে ফুরিয়া ছাই করে দিব। বাদশার নির্দেশে তার কর্মচারীরা তাই করল। তিনজন একই পরিবারের তিন ভাইকে এই তৈলের ডেগের সামনে আনিয়া দাঁড়া করাইছে। বড় ভাইকে বলতেছে, এ মুজাহিদ, দেখ না রে, দেখ না কেমনে তৈলের ডেগের মধ্যে তৈলটা টকবক টকবক করতেছে। মুজাহিদ রে, জীবনের মায়া যদি তোমার মধ্যে থাকে, তাহলে ধর্মটা গ্রহণ করে নাও, আগের ধর্মটা ছেড়ে দাও। মুজাহিদ বাহাদুরের মতো খ্রিস্টান বাদশার সামনে দাঁড়ায় বলতেছে, বাদশাহ, একবার না যদি 100 বার আল্লাহ তাআলা আমাকে জীবিত করেন, 100 বার যদি আমার প্রাণ দিতে হয় প্রাণ দিব, 100 বার জন্ম হব, 100 বার প্রাণ দিব, তবুও আমি আমার শান্তির ধর্ম ইসলাম আমি ত্যাগ করব না। আরো যেটা চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই তিনটা ভাইকে, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে 2 ভাইয়ের সামনে তেলের ডেগে ফেলে দিছে। টকবক টকবক কইরা তৈলের ডেকটার মধ্যে বড় ভাই 2 ভাইয়ের সামনে ফুরতেছে। শরীর থেকে গুস্তগুলা কষা পড়তেছে। পের হাজিরিন, 2টা ভাইয়ের সামনে প্রথম বড় ভাইটাকে তৈলের গরম ডেগের মধ্যে ফেলে দিছে। 2 ভাইয়ের সামনে ওই মুজাহিদ ভাইটা নিঃশেষ হয়ে গেছে। হাড়গুলা তৈলের ডেগে ঘুরতেছে। দ্বিতীয় নাম্বার ভাইকে ডাকছে, ওই দেখ না রে, তোর বড় ভাইয়ের মতো কি তোর জীবনটাই দিবি নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবি?
সকল মানুষের সামনে ওই মা বলতেছে, না, ইসলাম ত্যাগ করব না, ইসলাম ত্যাগ করব না, আমি আমার জীবনটা ওই তৈলের ডেগের মধ্যে দিয়ে দিতে চাই। দ্বিতীয় ভাইটাকেও ওই তৈলের ডেগে ছোট ভাইটার সামনে ফেলে দিছে। প্যারে হাজিরিন, তৃতীয় ছোট ভাইটাকে যখন তৈলের ডেগে ফেলে দিবে, এই মুহূর্তে একজন বৃদ্ধ লোক আসিয়া বাদশার কানে কানে বলতেছে, বাদশাহ, মুসলমানদেরকে গলা কাইটা যদি শহীদ করে দেন তবুও কিন্তু তারা মরে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমানদেরকে গলা কাইটা শহীদ করে দিল, মুসলমান কিন্তু মরে না। তৈলের ডেগে ফেলে দিল, মুসলমান কিন্তু বিফল হয় না। মুসলমানের জীবন কিন্তু বাদশার সফল হয়ে যায়। বাদশা গো, তাকে যদি মুসলমানিত্ব হারাতে চান আমার হাতে সৈফা দেন, আমার হাতে ছেড়ে দেন। ওই যুবকটাকে মুসলমান থেকে খারিজ করার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। কেমনে নিবারে, কেমনে নিবা বৃদ্ধ? ওই কৌশল আমার জানা আছে, তবে আমাকে আপনার ওই যে আপনার রাজপ্রাসাদের ডান পাশের ইমারতগুলা দিতে হবে। বাদশা বলে, না, এই যে মুজাহিদকে যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করাইতে পারো, আমার রাজত্বের রাজ দরবারের রাজপ্রাসাদের ওই ডানের প্রাসাদগুলা তোমাকে দিয়ে দিব। ওই বৃদ্ধ লোকটা ওই দুনিয়ার লোভে পড়িয়া ওই মুজাহিদকে ধরিয়া তার বাড়িতে নিয়ে গেছে। সুন্দর একটা সুশ্রী মেয়ে ওই বৃদ্ধ লোকের ছিল। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, বেঈমান, বেঈমান যারা, তাদের কিন্তু হায়া লজ্জা কমে থাকে, ঠিক কিনা? বলতেছে, মা রে, বাহির হনারে, কি হয়েছে বাবা? অর্ধ রাজত্বের মালিক হয়ে যাব, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, জলদি করে আসো। ওই মেয়েটা দৌড়াইয়া ঘর থেকে বাহির হইয়া দেখি বৃদ্ধ বাবার সাথে একজন সুন্দর যুবক দাঁড়ায়া রয়েছে। উনিকে, মারে তোর হাতে দিয়া দিলাম, 1 মাস সময় তোমাকে আমি দিলাম। 1 মাস সময়ের মধ্যে ওই মুসলমান যুবকটাকে তুমি গুনার কাজ করাইবা। আর মুসলমান যখন আল্লাহর ভয় ভিতর থেকে চলিয়া যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই মুসলমানের যখন গুনাহ কাজ করে, ইমানদারের ভিতরে তাকিয়াটা ঝুলন্ত পাখির পায়ে যেমন লাকড়িগুলা বাসায় নেওয়ার জন্য ঝুলতে থাকে, মুসলমান যখন গুনাহ করে ইমানটা বাহির হইয়া ঝুলতে থাকে, তখন মুসলমান আর আল্লাহর ভয় থাকে না। আল্লাহর ভয় যখন তার ভিতর থেকে চলে যাইবে, তখন ওই যুবকটা খ্রিস্ট ধর্মটা গ্রহণ করবে। প্যারে হাজিরিন, ঘটনাটা এমন ঘটে যে ওই যুবককে ওই মেয়েটা তার কামরার মধ্যে ঢুকায় দিছে, তার পার্সোনাল রুমের মধ্যে যুবককে নিয়ে আনিছে। 1 মাস সময়, 1 মাসের ভিতরে ওই যুবকটাকে কি করাবে? গুনাহ করাবে। আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হইতেছে? 1 মাসের ভিতরে কি করবে? গুনার কাজ করাবে। আর গুনাহ করলে মুসলমানের, ইমানদারের ভিতরে ইমান তখন থাকে না, জুইলা থাকে, জুইলা। তখন ওই যুবকটা আর এই যুবতী, সুন্দর যুবতী একটা মেয়ে, একই রুমের মধ্যে দুজনের বসবাস। দিন চলতেছে, প্রথম দিন চলে গেছে, যুবকটা যুবতীর দিকে তাকায় না। দ্বিতীয় দিন চলে গেল, তাকায় না। 1, 2, 3, 4, 5 এইভাবে দিন চলতে লাগলো। এত সুশ্রী একটা
যুবতী নারীর দিকে যুবকটা তাকায় না। যুবতী মেয়েটা মাঝে মধ্যে যুবকের সামনে তার যৌবনের বাহার লেলিয়ে লেলিয়ে চলে, তবু এই যুবকটা তাকায় না। দিনভর যুবক রোজা রাখে, রাতভর তার সময় কাটে যায় নামাজে। আল্লাহু আকবার। রবের সামনে দাঁড়াইয়া যুবক মুজাহিদ রাত কাটায়, রবের সাথে কথা বলে। দিনের বেলায় যুবক রোজা ধারণ করে। প্যারে হাজিরিন, একদিন, 2 দিন, 3 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস যখন পার হয়ে গেল, মেয়েটা ব্যর্থ, এই যুবকটাকে গুনার কাজ করাইতে পারে না। 1 মাসের শেষ লগ্নে বাবা জিজ্ঞাসা করে, মারে খবর কিরে, যুবক কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো কি না? বলতেছে, বাবা গো, জীবনে অনেক কৌশল আমি শিখেছি যুবকদেরকে ঘায়েল করার জন্য। বাবা, এই যুবকটাকে তো আমি ঘায়েল করতে পারতেছি না। যান না, বাদশাহ মহোদর কাছ থেকে আরো কদিন সময় বাড়িয়ে আনুন। বাবা মেয়ের কথায় 10 দিন সময় বাড়ায় আনলেন। 10 দিন সময় বাদশাহ বাড়িয়ে দিলেন। 10 দিন সময় বাড়িয়ে দেওয়ার পরে যুবতী মেয়েটা আর এই যুবক মুজাহিদ একই কামরার মধ্যেই বসবাস। রাতভর রবের সামনে দাঁড়া, দিনভর রোজা রাখে। এইভাবে 39 রাত্র যখন হয়ে গেছে, যুবকটা মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা যুবকটাকে বাধ্য হইয়া তাকে ধরিয়া বলতেছে, যুবক রে, দেখ না রে যুবক, দেখ আমার যৌবনের কত বাহার, আমার এই সুন্দর সুশ্রী দেহটার জন্য কত যুবক পাগল রে। এ যুবক, বল না রে যুবক, কোন জিনিস আমার এই লাবণ্যময় দেহ থেকে তোর চোখগুলাকে ফিরায় রাখে? আল্লাহু আকবার চিল্লায় বলেন, আল্লাহু আকবার। বল না রে যুবক, কোন জিনিস আমার এই সুন্দর লাবণ্যময় শরীর থেকে তোর চোখগুলাকে ফিরায় রাখে? যুবকটা যুবতীকে ডাক দেয়া বলে, এ যুবতী রে, তোমার এই লাবণ্যময় দেহটা আমার চোখের সামনে বাসে না। আমার চোখে শুধু বাসতেছি আমার রব আল্লাহর ভয়। আমি তো ময়দানে মাহশরে যদি তোমার দিকে আজকে তাকাই, ময়দানে মাহশরে চৌকের জিনাকারী হিসাবে আল্লাহর আদালতে আমার দাঁড়াতে হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, 39 রাত্রে এই কথা যুবতীটা শোনার পরে যুবতী বলতেছে, যুবক রে, 1 মাস সময় বাবা দিয়েছিল, 10 দিন বাড়ায়া নিলাম, পারলাম না রে যুবক একবার তোর চোখগুলা আমার দিকে ফিরায়া আনতে। যুবক রে, এত শক্ত একটা ধর্ম যে ইমানদারের ভিতরে আছে, এই ধর্মের এত শক্ত একটা ইমান যার ভিতরে আছে, এই ধর্মটা, ইমানটা সাধারণ কোন ইমান না রে যুবক রে। আমিও আজকে তোমার ধর্ম গ্রহণ করিয়া আমিও তোমার আল্লাহকে ভয় করতে চাই। দাও না রে যুবক, তুমি যে মধুর কালিমা পড়িয়া দুনিয়ার সব কিছু থেকে তুমি তোমার চক্ষু আর অন্তরকে পেরায় নিছো, আমি যুবতীকে ওই মধুর কালিমাটা একবার পড়ায়া দাও। প্যারা হাজিরিন, 39 রাত্রে ওই মেয়েটা যুবকের হাতে ধরিয়া আল্লাহ আল্লাহ আল্লাহকে বিশ্বাস করিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে যুবতীটা বলতেছে, যুবক রে, এখানে আজকে
থেকে আমাদের জন্য তাকা এটা কোনো সুরক্ষিত জায়গা নয়। কারণ 40 দিন হয়ে গেছে, কালকে হয়তো তোমাকে সুলেমান যে সরাবে, না হয় তোমার দেহটাকে তোমার ভাইদের মতো তৈলের গরম তৈলের ডেকের মধ্যে ফেলে দিবে। এ যুবক রে, আয়নার যুবক, ইমানের বয়ে ইমান নিয়া কোন জায়গা দুজন পালায়া যায়, ইয়াকানে আর আমাদের জন্য টাকা ঠিক হবে না। পেয়ারে হাজিরিন, ওই যুবতী মেয়েটা একটা ঘোড়ার ব্যবস্থা করলো। ঘোড়ার উপর সওয়ার হইয়া ওই দিন রাত্রি 2 কালিমাওয়ালা মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলিমা যুবক যুবতী ঘোড়ার উপর সওয়ার হইয়া যাচ্ছে যাচ্ছে সামনের দিকে। তারা ইমান নিয়া সামনের দিকে যাচ্ছে। রাত্র যখন শেষ হয়ে যায়, ওই যুবতী আর যুবক বাদশার বয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়। আবার যখন দিনের সূর্যটা ডুবে যায়, চন্দ্রের আলোটা যখন এসে যায়, আবার তখন তারা পথ চলা শুরু করে দেয় রাত্রিবেলা। পেয়ারে হাজিরিন, বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে যুবক দেখতে পায় কয়েকজন 2জন মানুষ ঘোড়ায় চড়ার হইয়ে, সাদা পোশাক পরিয়া ঘোড়ায় চড়ার হইয়া 2জন মানুষ ঘোড়ায় চড়ার হইয়া ওই যুবকটা আর যুবতীর দিকে আসতেছে। যুবকটা ভয় পেয়ে গেল, হাই রে, আজকে বুঝি বাদশার লোকেরা আমাদেরকে ধরে ফেলেছে, আর বুঝি রেহাই নাই, এখন আর কোথাও পালানো যাবে না। যুবতীটা বলে, যুবক থামলে কেন, সামনে আগাও না। যুবকটা বলতেছে, যে দেখো না কারা জানা আসতেছে। যুবকটা ওই মানুষগুলা দেখিয়া ঘোড়াটা এখানে দাঁড়া করাইছে। 2জন ঘোড়া সওয়ারি ওই যুবকের কাছে আসলে যুবকটা দেখতে পায় এরা কোনো অপরিচিত মুখ না, ভয়ের কোনো কারণ নাই। এরা হলো ওই যুবকের ওই যে 2 ভাই তৈলের ডেকে পড়েছিল, ওই 2টা ভাই যুবকের সামনে আয়সা দাঁড়ায় গেছে। আরো জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাদিরে কুদরত তুদারি, কাদিরে কুদরত তুদারি, हर जखाही आकुनी, मर्दा राजा हम तू बख्शी, जिंदा रा बेजा कुनी, मर्दा राजा हम तू बख्शी, जिंदा रा बेजा कुनी। ওই কাদির যিনি মৃতকে জিন্দা করে জীবিতকে মৃত বানায়, ওই কাদির কুদরত জাহের করাইছে। 2 ভাই যুবকটার সামনে এসে দাঁড়াইছে। হায় হায় প্যারে হাজিরিন, ছোট ভাইটাকে ভাইদের বুকে টানিয়া আনিয়া শোকের জল ফেলতেছে আর বলতেছে, বাইরে 40 দিন সময় তোমার সামনে গুনার কাজ করার জন্য অনেক সুযোগ ছিল, দরজা জানালা সব লাগানো ছিল, কেউ নাই এত সুযোগ টাকার পরেও আল্লাহর ভয়ে বাইরে তুমি গুনার কাজ থেকে যে ফারেক হয়ে রয়েছ, নিজের নফসটাকে তুমি টেগেল দিয়েছো, চক্ষু গুলেকে তুমি গুনার কাছ থেকে বাঁচাইছো। বাইরে সুসংবাদ গ্রহণ করে বাইয়া, আমরা তৈলের দিকে ইমান নিয়া ফুরিয়া যে জান্নাত পাইছি, এর চাইতে দামি জান্নাত আল্লাহ তোমার জন্য রেখেছে। এর চাইতে हर के दारद खौफे हक दर दिल मुदाम, आतोशे दूजख कुंदे बरखुदे हराम, आतोशे दूजख कुंदे बरखुदे हराम। हर के दारद खौफे हक दर दिल मुदाम,
জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, দিহাদে উরা মুকাম, জান্নাতুল মাওয়া, দিহাদে উরা মুকাম। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে যারা গুনার কাছ থেকে ফারেক থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। প্যারে হাজিরিন, ঘটনাটা এমন হয় যে দুই ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসিয়া কুদরত জাহের করেছে মালিক। ওই যুবতী আর মুসলমান মুজাহিদ যুবককে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দুই ভাই চলে গেছে। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করতে হবে যে আল্লাহ তাআলার ভয় যদি এভাবে আমরা করতে পারি, তাহলে দুনিয়ার সমস্ত মাখলুকের ভয় আমাদের কলেজা থেকে বাহির হয়ে যাবে। আমরা তো মানুষকে ভয় করি, মানুষের ভয় আমাদের ভিতরে আছে। গুনার কাজ করলে বাবা দেখবে, প্রতিবেশী দেখবে, প্রতিবেশী জানবে, এভাবে করা যাবে না। হায় হায় যুবক, একা একা তুমি যখন গুনার কাজ করে না যুবক, ওই সময় কি তোমার আসমানের মালিক তোমাকে দেখে না? জুড়ে বলেন দেখে না? দেখে। এই জন্য সব সময় এটা মনের মধ্যে রাখতে হবে, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু দেখে। আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢুকে যায়, তখন বান্দা হাজার কষ্ট হলেও আল্লাহর ভয়ে বান্দা দুনিয়ার কষ্টটাকে কষ্ট মনে করে না। বান্দা ভয় করে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে কি জবাব দিব। ওই যে দেখেন না, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের একজন সাহাবী, ছোট্ট একটা ঘরের মধ্যে তার বসবাস, পরিবারে আছেন একটা ছেলে, তার স্ত্রী আর তিনি, তিনজন মানুষের একটা সংসার। অভাবের তাড়না অনেক কষ্ট করিয়া তারা জীবন যাপন করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, অথবা রাসূল কোনো কাজে সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাড়িতে গেছেন। সঙ্গে আছেন বিচক্ষণ একজন সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার বাড়িতে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু তালহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, কিন্তু হযরত উমর ওই জায়গায় কথা শুনে না। উমর বারবার আবু তালহার ঘরের মধ্যে উকি মারে, কি যেন খুঁজতেছে। আবার রাসূলের সামনে এসে দাঁড়ায়, আবার এখান থেকে হযরত উমর আবু তালহার ঘরের দিকে যায়, বারবার কি যেন উকি মাইরা দেখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, উমর রে, চটপট করতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কানে বারবার আবু তালহার ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন কাঁদতেছে, কান্না করতেছে। কাদার আওয়াজটা আমার কলিজাটাকে, আমার কলিজাটাকে কাদার আওয়াজটা ভেঙে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আয়েশা দাঁড়ায় থাকতে পারি না, কে যেন কাঁদে, ওই কাদার লোকটাকে খুঁজতেছে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে জিজ্ঞাসা করে, তালহারে, তোমার ঘরের মধ্যে কে কান্না করে? এই কথা বলার সাথে সাথে আবু তালহার চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি ঝরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাঁদো কেন? বলো না রে তালহা, কোন জিনিসে তোমারে কাঁদা? ইয়া রাসূলুল্লাহ, আসেন আমার ঘরে তাশরিফ আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরে ঢুকলেন। দুইকা দেখি এই ব্যক্তিটা কোন বয়স্ক ব্যক্তি কান্দে না, ছোট্ট একটা শিশু বাচ্চা আবু তালহা। ওই বাচ্চাটা হাত বাঁধা বাচ্চাটা পাগুলা বাঁধা। রে মুসলমান, শিশু বাচ্চা আবু তালহার হাত পা বাঁধা অবস্থা ঘরের মধ্যে পড়া কাঁদছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আরবি নবী, আবু তালহার সন্তানকে দেখিয়া চৌকের জল গড়ায়া পড়ে। উমর কান্দে, আবু তালহা কান্দে। রে দয়ার নবী ও তালহার সন্তানকে দেখিয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জিনিসে কাঁদা? তালহারে, তোমার এমন ছোট বাচ্চাটাকে কেন তুমি হাত পা বেঁধে রাখছো, এটা আমাকে তুমি আগে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের সন্তানটাকে নিজের হাতে বাঁধা রাখছি। আমি নিজের হাতে আমার সন্তানের হাত পা বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন না, আমার ঘরের পিছনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মালিক হলো এক ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির খেজুর গাছ থেকে একটা একটা করে পাকনা খেজুরগুলা গড়ায় আমার ঘরের সামনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ছোট মানুষ, পরের হক কি জিনিস বুঝে না। ওই খেজুর গাছ থেকে গড়ায়া খেজুরগুলা পড়ে, এই খেজুরগুলা টুকায়া আমার সন্তানটা আহার করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির খেজুর আমার সন্তানকে খাইতেছে। এটার জন্য আল্লাহকে বড় ভয় হয়। আল্লাহু আকবার চিল্লায় বলেন মিয়া, আল্লাহু আকবার। আল্লাহর ভয় আসে। ইহুদি যদি ময়দানে মাহশরে আল্লাহর আদালতে মামলা করে রাখে, আল্লাহ, আবু তালহার সন্তান আমার খেজুর গাছের খেজুরগুলা টুকায়া খাইছে, আমি কিন্তু দাবি সারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার বড় ভয় লাগে। আল্লাহর সামনে আমি কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, তলহারে, আগে তোমার সন্তানের হাত পায়ের বাঁধন তুমি খুলো। উপস্থিত সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে আছো তোমাদের মধ্যে ইহুদির এই খেজুর গাছটা ক্রয় করিয়া আবু তালহার সন্তানের নামে দান করবা, উপহার দিবা, আবু তালহার সন্তানকে দিয়ে দিবা? সর্বপ্রথম পেয়ারে রাসূলের প্রিয় সাহাবী হযরত উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই তলহার সন্তানের জন্য এই খেজুর গাছটা কিনতে চাই। যাও তাহলে ইহুদির বাড়িতে যাও। হযরত উসমান দৌড় দিলেন ইহুদির বাড়িতে। যায় দেখি ইহুদি একটি কাজ করতেছে, কাজে ব্যস্ত। উসমান বলতেছে, ইহুদি রে, আমি তোমার কাছে আসছি। আমি কাজে ব্যস্ত আছি। এই ইহুদি, আমার পয়গম্বরকে আমি দাঁড়া করায় রাইখাইছি। ইহুদি রে, দ্বীনের নবীকে আমি দাঁড়া করায় রাইখা আসছি। ইহুদি, একটু সময় আমাকে দেন। আর ইহুদি বলো। বলতেছিলাম, ওই যে তলহার বাড়ির পিছনে গাছটা, খেজুর গাছটা, এটা কার? আমার। বিক্রি করবানি? না, এটা বিক্রি করব না। ইহুদি রে, তোকে অনেক, তুই যা চাইবি তা দিব। একটা গাছের বদলে তোকে 2টা দিব, 3টা দিব, 4টা দিব। ইহুদি বলে, না, আমি বিক্রি করব না। তাহলে কি করলে তুমি বিক্রি করবা? মুহাদ্দিস মুফাসসিরিনে কিরামগণ এইভাবে কেহই বলেছেন, 100 গাছ অথবা 20টা, 50টা, 10টা গাছ।
এক রেওয়ায়েতে আছে যে ওই ইহুদি বলতেছে, এই উসমান, ওই যে তোমার খেজুরের বাগানটা দেখা যায়, তোমার খেজুরের বাগানের মধ্যে সব চাইতেছে একটা দামি বাগান, যেটার মধ্যে ভালো ভালো খেজুর ফসল ফলায়, ওই খেজুরের বাগানটা যদি তুমি দিয়া দাও, তাহলে একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান যদি তুমি দাও, তাহলে আমার ওই খেজুর গাছটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। উসমান বলে, এ ইহুদি, আমার গাছটা এটা বড় প্রয়োজন, আমার রাসূলের পবিত্র জবান দিয়া বলেছে, এ ইহুদি রে, যা যা, একটা গাছের বিনিময়ে আমি তোকে ওই বাগানটাই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোকে আমার ওই বাগানটাই দিয়া দিলাম রে ইহুদি, তবুও তোর ওই গাছটা দিয়া দে। যাও, দিয়া দিলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া হাঁপায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটা ক্রয় করেছি, আমার নামে কিনেছি, আজকে থেকে ওই গাছটা আমার ভাই তলহার সন্তানকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় রে মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা কুরআনে হাকিমে বলেন যে আমাকে, আমার বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে ভয় করো। আগামী ওই দিনটা কেমন হবে এটা নিয়ে ভাবো, যে আগামী দিনে তুমি আমার সামনে দাঁড়াইবা। প্যারে হাজিরিন, কুরআনে হাকিমে বারবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ভয় করবা তো আমারে করো। সাহাবায়ে কেরাম বান্দাদের একটু হকের জন্য আল্লাহর ভয়ে নিজের সন্তানকে বাঁধা রাখছে। আর আমাদের মুসলমানদের হাল এমন হয়েছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া পরের হক নিজের মাথার মধ্যে বুঝানি, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পরের হকটা নিজের মাথায় বহন করার জন্য বোঝাটা আয়না, পর যখন আসে পরদেরকে আমরা দূর দূর করিয়া তাড়ায় দে। এই হাল এখন মানুষের হক নিজে কিনা আনি টাকা দিয়া, আনার পরে হকদার যখন সামনে আসে দূর দূর করিয়া হকদারকে তাড়ায় দেই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন মিয়া। আমাদের হালত এমন হয়ে গেছে। কিন্তু আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে আল্লাহর ভয়ে পরের হক নষ্ট করবে না। ওই যে দেখেন না, আল্লাহর রাসূলের প্রেমিক হযরতে উমর রাজ্যের কাজে তিনি ঈশার নামাজের পরে তার অফিসের মধ্যে বৈশা লিখালিখির কাজ করতেছে। হঠাৎ করে একজন মেহমান আসলেন। মেহমান আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার কিছু কথা আছে, ব্যক্তিগত কথা। হযরতে উমর সাথে সাথে তার সামনে যে বাতিটা ছিল বাতিটা অফ করে দিছে, বাতিটা অফ করে দিছে, মুমটা অথবা মুম নিভাইয়া দিছে। মেহমান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এটা কেমন আচরণ আপনার? মেহমান আসলাম, আমাকে দেখে আপনি বাতিটা অফ করে দিছেন। হযরত উমর বলতেছে, মেহমান আগন্তক গো,
এতক্ষণ বাতি জ্বালায়া আমি রাজ্যের কাজ করতেছিলাম, রাজ্যের তৈল পুরাইয়া, রাজ্যের কাজ করতেছিলাম, রাজ্যের তৈল পুরাইয়া। এখন আপনি ব্যক্তিগত কথা বলবেন আর আমি রাজ্যের তেল পুরাইয়া আপনার সাথে ব্যক্তিগত কথা শুনবো? ময়দানে মাহশরে, ময়দানে মাহশরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, উমর রে ব্যক্তিগত কথা বলেছিল রাজ্যের তেল ফুরাইয়া, এক ফুটা তেলের জবাব দিয়া পরে তোমার এখান থেকে যেতে হবে, বলুন না গো আগন্তুক, ওই দিন আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? এটা তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করতে হবে, না হয় জান্নাত পাওয়া সম্ভব না। মুসলমান হলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহর ভয় যার ভিতরে নাই সে তো কামেল মুসলমান হতে পারে না। হাম মুসলমান হে, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में यकीन नहीं। हम मुसलमान है, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में यकीन नहीं, दिल में ईमान है मगर ईमान में यकीन नहीं। আমরা মুসলমান, মুসলমানিত্ব ঠিকই আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে পাওয়ার নাই। যেই ঈমান ভিতরে থাকলে পরে দুনিয়ার সব কিছুর আশা ত্যাগ করে ফেলে, যেই ঈমান থাকলে পরে, যেই ইয়াকিন, ঈমানের মধ্যে ইয়াকিন তাকওয়া আল্লাহর ভয় থাকলে পরে বান্দাটা হাজার সুযোগ পায়াও আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে বান্দাটা গুনার কাজ ছেড়ে দেয়। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদের হাতে, আপনাদের পায়ে আমার হাত রাইকা বলতে চাই যে এই মাহফিল থেকে আমরা তওবা করে নিব। জীবনে যত গুনাহ করেছি আর করব না, কারণ আমার আল্লাহ তো সব কিছু দেখেন, কিন্তু আল্লাহ কত মেহেরবান। যেই সমস্ত গুনাহ আমার জীবনে করেছি, এই গুনাহ যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, মা বাবা জানলে ঘর থেকে তাড়ায়া দিত, প্রতিবেশীরা জানলে মহল্লা থেকে বাহির করিয়া দিত। এই গুনাহগুলি তো আমার হাকিম দেখছে। হায় হায় যুবক রে, গুনার কাজ যখন তুমি করো নীরবে নিরালা, পর্দাটা যদি একটু বাতাসে নড়াচড়া খা, তোমার ভিতরটার মধ্যে ভয় লাগে, কে যেন দেখে ফেলেছে, পর্দাটা সরায় ফেলছে। যুবক রে, আসমানের মালিক যে দেখতেছে, কোনো পর্দা কিন্তু লাগে না। আসমানের মালিক দেখতেছে, তিনি পর্দা সরায় দেখতেছে। যুবক কেমনে রে, আসমানের মালিক দেখতেছে, যাই নাও তুমি গুনাহ করতেছো, তোমার কলিজায় কি একটু ভয় লাগে না? ওই যে দেখো না, এক কিপিল নামক এক জালেম কেমন ভয় করে, কেমন সফল হয়ে গেছে। সুদ খায়, ঘুষখোর, সারা জীবন ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। একজন ইমানদার মহিলা বিপদে পড়িয়া কিপিলের কাছে আইসা বলে, ও ভাই আমাকে কিছু টাকা ধার দেন। কিপিল বলে, টাকা ধার দেওয়া যাবে না, তুমি যদি আমার সঙ্গে এক রাত্র জিনার কাজ করো তাহলে তোমাকে আমি টাকা দিতে রাজি আছি। ইমানদার মহিলাটার এমন প্রয়োজন যে টাকাটা নিতেই হবে। এই ইমানদার মহিলাটা ওই টাকাটা নিয়ে নিছে। দিনের বেলা তার টাকার কাজ সম্পূর্ণ করিয়া
রাত্রে কিপিলের কথা মতো কিপিলের বাড়িতে আসছে। পেয়ারে হাজিরিন, নীরবে নিরালায় কিপিলের গরো ওই মহিলাটা বৈশা বৈশা কাঁদতেছে। সকলে ঘুমিয়ে যখন গেছে দরজাগুলো কিপিল দরজাগুলো লাগাইয়া ওই মহিলার কাছে গেছে। কিপিল যায় দেখে ওই মহিলাটা তরতর করিয়া কবুতরের মতো কাঁপতেছে। জালেম কিপিল বলতেছে, মহিলারে কোন জিনিস তোরে কাঁদোস কেন, কাঁদিস কেন? তোকে তো আমি টাকা দিলাম, তুই তো দিনের বেলায় রাজি ছিলে, এখন কেন কাঁপিস আর কান্দিস? কোন জিনিস তোরে কাঁদায় আর কাঁপায় বল না। মহিলাটা দুই চোখের পানি ফেলতেছে আর বলতেছে, এ কিফিল রে, জীবনে কোনোদিন আমি জিনার কাজ করি নাই, আজকে যে টাকার বিনিময়ে আমি তোমার সাথে জিনার কাজ করব। ভয় লাগতেছে রে কিপিল। ময়দানে মাহশরে মালিক যখন আমাকে বলবে, দুনিয়াতে টাকার বিনিময়ে তুমি জিনার কাজে লিপ্ত হয়েছিলা, আজকে তুমি ময়দানে মাহশরে গরম তামার তালের উপর দাঁড়ায়া এই জবাব দিয়ে যাও, আমি ওই দিন আল্লাহ আদালতে কি জবাব দিব? বড় ভয় হয়, আল্লাহর ভয় আমারে খাদা। জালেম কিফিল বলতেছে, মহিলারে, জীবনে অনেক গুনার কাজ করেছি, তোর মতো কাউকে তরতর করিয়া কাঁপতে দেখিনি। হায় আমিও কোনোদিন আল্লাহর ভয় করিনি, আজকে তোর এই কাপন দেখিয়া আর ক্রন্দন দেখিয়া আমারও মালিকের ভিতরে ভয় এসে গেছে। যা আমি তোকে টাকাটা হাদিয়া দিয়ে দিলাম, আর তুই যে মালিকের ভয়ে কাঁদতেছিস আর কাঁপতেছিস, যা আমিও ওই মালিকের ভয়ে তোকে গুনার কাছ থেকে ছাইরা দিলাম। আরো জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য আখিরাতের মধ্যে একটা বিচি বপন করা হবে, ওই বিচি থেকে একটা গাছ হবে, ওই গাছটার মধ্যে যতগুলি ডাল হবে, ডাল শাখার মধ্যে যতগুলি পাতা হবে, প্রত্যেকটা ডালের পাতা পাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যতগুলি সুবহানাল্লাহর জিকির জপবে পাতাগুলা, ওই জিকিরের সওয়াবটা ওই সুবহানাল্লাহ ইয়াকিনের সাথে সুবহানাল্লাহ বলনেওয়ালার বান্দার নামে লিখে দেওয়া হবে। দিল থেকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মহিলাটাকে জালেম কিফিল ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে। ওই দিন রাত্রে কিফিলের দুনিয়ার হায়াতটুকু শেষ হয়ে গেছে। আল্লাহর ডাকে ওই জালেম কিফিল আল্লাহর ডাকে ওই দিন রাত্রে সাড়া দেয়া দিছে। কিফিল রাত্রে বেলায় মারা গেছে, সকাল বেলা অলিতে গলিতে কবর স্তরে গেছে যে জালেম কিফিল মারা গেছে। মহিলারা বলা বলি করতে লাগলো জালেম কিফিল মারা গেছে। কিন্তু ওই দিন যে আল্লাহর ভয়ে কিফিল গুনার কাজটা থেকে নিজে এবং মহিলাটাকে ছেড়ে দিল, আসমানের মালিকের ওই ভয়টা বড় পছন্দ হয়ে গেছে। আসমানের মালিকের কাছে
কিফিলের ওই বইটা বড় পছন্দ হয়ে গেছে। কিফিলের ঘরের দরওয়াজার চৌকাঠের মধ্যে মালিক আল্লাহ কুদরতি লিখা বসা দিছে। সুবহানাল্লাহ। কুদরতি লিখা বসা গেছে, লিখা হয়েছে কদ গাফারাল্লাহুল কিফিল। এলাকাবাসী রে, আমার কিফিল রে তোমরা জালেম আর গুনাহগার বলিয়া ডাক দিও না। কিফিল গত রাত্রে আমার ভয়ে গুনার কাছ থেকে বাইসা থাকার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এইভাবে তাকওয়া আপনি আমার ভিতরে কি করতে হবে? অর্জন করতে হবে। তাকওয়া যদি না থাকে এই মুসলমানের তোর কোনো দাম নাই। জাহান্নামের আগুনে পুড়া জান্নাতে যাইতে হবে। ঈমান আনছেন, জান্নাত পাবেন কোনো না কোনো দিন, কিন্তু জাহান্নামের আগুনে পুইরা পড়ে যেতে হবে। আচ্ছা, জাহান্নামের আগুনে পুরার মতো শক্তি আর সাহস আমাদের আছে? আছে? আমার তো 1 সেকেন্ড পুরারও শক্তি নাই, সাহস নাই। তাহলে তাকওয়া যদি থাকে আপনি আমার ভিতরে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে জাহান্নামের আগুনে পুড়তে হবে না। তাকওয়াওয়ালা বান্দা যখন কবরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, এত প্রশ্নের দরকার নাই, আমার বান্দা আমার ভয়ে গুনার কাছ থেকে ফিরা রইছে, দে জান্নাতের দরওয়াজাগুলি আমার বান্দার কবরের দিকে ফিরায় দে। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরের দিকে ফিরায় দে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাকওয়াওয়ালা, বেশি বেশি তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হযরত জি এসে গেছেন, ওনাকে বসায় রাখে আমি ছোট মানুষ, কথা বলাটা উচিত হবে না, তবুও 2-1 মিনিট সময় নষ্ট করে